নমস্কার বন্ধু। এনডিটিভি, সিএনবিসি, সিএনএন নিউজ, রিপাবলিক টিভি, রিপাবলিক ভারত, ইন্ডিয়া টিভি, নিউজ 24, জি নিউজ, এই চ্যানেলগুলি আপনারা প্রত্যেকেই দেখেন এবং এই চ্যানেলগুলি ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় টিভি চ্যানেল। এই চ্যানেলের খবরের উপরে বেস করে ভারতবর্ষের মানুষ প্রকৃত সত্যতা যাচাই করে। এই চ্যানেলগুলি তাদের খবর নিরপেক্ষ রাখে, কোনো একটি নির্দিষ্ট দলকে পক্ষপাতিত্ব করে এই চ্যানেলগুলি চালানো হয়। আজকে জানবো এই চ্যানেলগুলির সাথে সরকারের কি সম্পর্ক। প্রথমে আসি এনডিটিভির কথায়। যতদিন রবিশ কুমার এনডিটিভিতে তার সাংবাদিকতা করত, তার সাংবাদিকতার ভিত্তিতে সারা ভারতবর্ষব্যাপী জানতো খবরগুলি নিরপেক্ষ এবং পরবর্তীকালে আপনারা অনেকেই জানেন যে এনডিটিভির মালিকানা চেন রবিশ কুমার নিজেকে সরিয়ে নেয়। সেই এনডিটিভির মালিক কে হন? গৌতম আদানি, আদানি গ্রুপ, যার সাথে মোদিজির ভাতৃপ্রতিম সম্পর্ক। এনডিটিভির মতো একটা নিরপেক্ষ চ্যানেলকে এখন চালায় আদানি গ্রুপ। চলে আসি 18 যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা আসলে রিলায়েন্সের, আম্বানি গ্রুপের। সেগুলির মধ্যে পড়ে সিএনবিসি, সিএনএন নিউজের মতো বিখ্যাত চ্যানেল। অর্থাৎ এদের খবরগুলো আসলে বিজেপির সঙ্গে সম্পৃক্ত, কারণ যেমন আদানি তেমন আম্বানি, প্রত্যেকের সাথে কিন্তু মোদিজির একটা সুসম্পর্ক এবং পুরো ব্যবসায়িক লেনদেন এদের সাথেই হয়। রিপাবলিক টিভি, রিপাবলিক ভারত, যার প্রধান সাংবাদিক অর্ণব গোস্বামী, এবং সেখানে ইনভেস্ট করেন প্রাক্তন বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। ইন্ডিয়া টিভি, যার 60% শেয়ার হোল্ডার রাজেশ শর্মা, যিনি সাংবাদিক, যাকে আমরা দেখি টিভির পর্দায়। এছাড়াও এই ইন্ডিয়া টিভিতে 23.08% শেয়ার হোল্ডার হচ্ছে নেক্সট ওয়েভ টেলিভেঞ্চার প্রাইভেট লিমিটেডের, যার মালিক সুরেন্দ্র লুনিয়া। এর সাথে সরাসরিভাবে আদানি গোষ্ঠীর কোনো যোগাযোগ না থাকলেও নেক্সট ওয়েভ টেলিভেঞ্চার প্রাইভেট লিমিটেডের কাছে ছিল ভিসিপিএল নামে একটি কোম্পানি, এবং এই কোম্পানি পরবর্তীকালে এনডিটিভি কেনার আগে আদানি গোষ্ঠী এই কোম্পানিটির অধিগ্রহণ করেন। অর্থাৎ নেক্সট ওয়েভ টেলিভেঞ্চার প্রাইভেট লিমিটেডের সাথে আদানি গ্রুপের একটা সম্পৃক্ততা আছে, এটা প্রমাণিত। এই নেক্সট ওয়েভ টেলিভেঞ্চারই যিনি সুরেন্দ্র লুনিয়া, তিনি হচ্ছেন ইন্ডিয়া টিভির 23.08% শেয়ার হোল্ডার। অর্থাৎ পরোক্ষভাবে আদানি গোষ্ঠীর সাথে ইন্ডিয়া টিভির যোগ। জি নিউজ, যার মালিকানা ডক্টর সুভাষ চন্দ্র, তিনি প্রাক্তন বিজেপি রাজ্যসভার এমপি। অর্থাৎ এটা পরিষ্কার যে বিজেপির সাথে সরাসরি যুক্ত জি নিউজ। নিউজ 24 চ্যানেলের মালিক অনুরাধা প্রসাদ, যার ভাই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, বর্তমানে তিনি বিজেপির এমপি। অর্থাৎ এই যে প্রত্যেকটি চ্যানেলের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে আদানি, আম্বানি এবং যারা বিজেপির প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন রাজ্যসভার সাংসদ, বর্তমান এমপি, এদের সাথে কানেক্টেড। অর্থাৎ বিরোধীরা বিজেপি সম্পর্কে বা বিজেপির প্রচার সম্পর্কে যে কথাটি হলফ করে বলে গদি মিডিয়া, এই মিডিয়াগুলো নিরপেক্ষতা বজায় না রেখে বিজেপিকে প্রমোট করার জন্য পরোক্ষভাবে কাজ করে। এই মেশিনারিটাকে নরেন্দ্র মোদীজি 2014 সালে ক্ষমতায় আসার পর থেকে ধীরে ধীরে ডেভেলপ করেছে। এর প্রকৃত অর্থ কি? সত্যি কি গদি মিডিয়া, নাকি এর মধ্যে কোনো ভুল তথ্য আছে? কমেন্ট করে জানান। ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন এবং পেজটিকে ফলো করুন। ভালো থাকবেন।